ব্রেড পকোড়াটা সাজিয়ে নিলাম, আর এইটা সকালে বিকেলে টিফিন হয়ে যায় আর চার সঙ্গেও খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, প্রতিবারের মতন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি ব্রেড পকোড়া বানিয়ে দেখাবো। তো আমি প্রথমে যে আলু নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এই আলুগুলো মেখে নিতে হবে। মাখানোর জন্য এই যে এখানে আছে চাট মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর লবণ, আর এখানে আছে এই যে কাঁচা লঙ্কা কুচি, আর এখানে পেঁয়াজ কুচি, ধনের পাতা কুচি। এবারে এই আলুগুলো মেখে নিচ্ছি। ভালো করে প্রথমে মেখে নিতে হবে, হাত দিয়েই মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনের পাতা কুচি, লঙ্কা কুচি, আর এখানে যত মশলা ছিল দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমরা তো দোকান থেকে ব্রেড পকোড়া তো কিনেই খাই, ওই জন্য ভাবলাম বাড়িতে বানিয়ে নিই। আর এটা যদি অনেকেই আবার ভালো বানাতে পারে আমার থেকে, আবার অনেকে করেনি কোনোদিন, তা এটা দেখা মাত্রই সবাই খুব সহজে বাড়ির উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের জন্য আমি এখানে যে বেসন নিয়ে নিলাম, আর এখানে হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ, আর কিছু কালো জিরে। এখন জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। এই ব্যাটারটা গোলাতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না, এরকম গুলিয়ে নিতে হবে। গুলানো হয়ে গেছে। এবার আমি এই ব্রেডটা কেটে নেব, এটাকেও কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পুরটা ভরে নেব, এর মধ্যে পুরটা দিয়ে একটা বানানো হয়ে গেছে, একটা বানিয়ে নেব। এইভাবে আমি সব ব্রেডগুলো বানিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিলাম, উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, আকাশে মেঘ করেছে খুব, বৃষ্টি হবে কিনা কি জানি, মেঘ তো খুব হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার আমি বেসনের চুবিয়ে ভেজে নেব। এটাকে একটু সরিয়ে দিই। এবার দুই পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে তুলে নিলাম খুন্তিতে। নামিয়ে নিলাম সবগুলো। দেখুন বন্ধুরা, ব্রেড পকোড়া সাজিয়ে নেওয়া হয়ে গেছে।
এরকম পকোড়া খুব সহজেই বাড়িতে সকালে বিকেলে বানিয়ে নেওয়া যায়। আর এই পকোড়াটা চায়ের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওর সাথে। ধন্যবাদ।